পিরোজপুর শহর ও পৌর এলাকার বেশিরভাগ খাল দখল দূষণে এখন মৃতপ্রায়। নজিরবিহীন দখলে অস্তিত্ব হারিয়েছে কয়েকটি। স্থানীয়রা বলছে, বছরের পর বছর ধরে বেদখল হতে থাকলেও সেদিকে নজর নেই প্রশাসনের। কর্তৃপক্ষের হিসেবে পৌর এলাকায় খালের সংখ্যা ৪২টি, যা বর্তমানে শুধু কাগজে কলমেই। পাশাপাশি পৌরসভার মধ্যে নির্মিত প্রায় ৬০ কিলোমিটার ড্রেন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পিরোজপুর পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ডের শিকারপুর এবং ঝাটকাঠি ভারানী খালের চিত্র এটি। একসময়ের খাল এখন পরিণত হয়েছে নালায়, অথচ স্থানীয়রা বলছে কয়েক বছর আগেও এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করত। ১৮৮৫ সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর। প্রায় ৩০ বর্গ কিলোমিটারের এই পৌরসভার ৪২টি খালের মধ্যে মূল শহরের বেশিরভাগ খালই বিভিন্ন সময়ে দখল করে গড়ে তোলা হয়েছে স্থাপনা। এতে একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি, অন্যদিকে পানি না পেয়ে ভরাট হয়ে যাচ্ছে অন্য অনেক খাল। ফলস্বরূপ বর্ষা এলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অধিকাংশ খালি দেখা যায় যে জমি দখলদাররা এটা দখল করে নিয়ে গেছে। আমাদের পিছনে একটা খাল আছে, খালটা একদম বাজেয়াপ্ত হয়ে গেছে। আশেপাশে বেশিরভাগই খাল ভরাট করার কারণে এখান থেকে পানি চলাচল করে না, যার কারণে সবাই ময়লা আবর্জনা সবগুলা ফেলে খালগুলো একদম নোংরা করে ফেলেছে। ১৯৭৭ ও ১৯৮১ সালে দুইবার পিরোজপুরের খাল খননে অংশ নিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পিরোজপুরে আসেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর খাল নিয়ে বিশেষ উদ্যোগে আশার আলো দেখেছিল জনগণ। তবে স্থানীয় প্রশাসনের এ বিষয়ে কোনো পদক্ষেপ নজরে না আসায় অনেকটাই ক্ষুব্ধ স্থানীয়রা। পৌরসভার পানি আমরা ঠিকভাবে পাই না, তো খালের পানিটা যদি আমরা ঠিকভাবে পেতাম তাহলে দেখা গেছে এলাকার পানির সংকটটা অনেক বেশি দূর হতো। সরকার বা পৌরসভা দিয়ে আমাদের ময়লা নেওয়ার মতো কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখি না। ময়লার মতোই হচ্ছে মশার যন্ত্রণায় আমরা দিনের বেলাও কেউ বেরোতে পারি না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল সংস্কার ও পুনরুদ্ধারের প্রস্তাবনা নির্দিষ্ট মন্ত্রণালয়ে এরই মধ্যে পাঠানো হয়েছে। দ্রুত প্রস্তাব অনুমোদনের প্রত্যাশা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর। ৮ কিলোমিটার খাল সংস্কার বা পুনরুদ্ধার করার জন্য প্রথম যে ধাপ সেইটা আমরা প্রেরণ করেছি। আশা রাখি ওগুলো যদি অনুমোদন হয়ে আসে তাহলে আমরা এটা খালগুলো সচল করতে পারবো। তখন অটোমেটিক সচল হলেই এই যে অবৈধ দখল সেটা অটোমেটিক থাকবে না। ৩০ বর্গ কিলোমিটারের এই পৌরসভায় লক্ষাধিক জনগণের বসবাস। পৌরসভার ৪২টি খালের বেশিরভাগ এরই মধ্যে ভরাট ও দখল হয়ে গেছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।